হারিয়ে যাচ্ছে ঢাকার আদি বাসিন্দা বানর। খাবার ও আবাস সংকটে বিলুপ্তির পথে ওয়াব, বনবিড়ালের মতো নিশাচর প্রাণীরাও। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের জরিপ বলছে, শুধু রাজধানী ও আশপাশের এলাকা থেকে 2 শতাব্দীতে বিলুপ্ত হয়েছে অন্তত 100 প্রজাতির প্রাণী। যেগুলো এখনো টিকে আছে সেগুলো সংরক্ষণেও নেই কোনো সরকারি উদ্যোগ। 400 বছর ধরে ঢাকায় মানুষের সঙ্গে বসবাস বানরের, কিন্তু কালের পরিবর্তনে নিশ্চিহ্ন হওয়ার পথে রাজধানীর এই আদি বাসিন্দারা। পুরান ঢাকায় গ্যান্ডারিয়া, লক্ষ্মীবাজার এবং ওয়ারি নবাব স্ট্রিটের রবিদাস পাড়া এলাকায় এখনও অন্তত 1 থেকে 150 রেসার্চ মেকাক বানরের বসবাস। নগরায়নের চাপে খাবার আর বাসস্থানের সংকটে এই প্রাণীকুল। কেউ রুটি দেয়, কলা দেয়, আম দেয়, যার যেরকম কুলায় এরকম দেয়, আর এখানে পাতাই খায় আরো বেশি। প্রাণী গবেষকরা জানান, 1920 সালের দিকে ঢাকায় শেষ বুনো হরিণ শিকার করা হয় পল্টন, কুর্মিটোলা, মিরপুর, কাশিমপুর এলাকায়। কামরাঙ্গী চরের বিশাল বাদাবন উজাড় হয়ে যাওয়ায় হারিয়ে গেছে বাঘ, মায়াহরিণ, ময়ূর সহ শতাধিক প্রজাতির প্রাণী। রাজধানীর বিভিন্ন উদ্যান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট বড় ঝোপঝাড়ে এখনও দেখা মেলে কাঠবিড়ালি, গুইসাপ, বেজি। গন্ধগোকুল, বাগডাস, শিয়াল সহ নিশাচর প্রাণী রাতের আঁধারে খাবারের সন্ধানে এখনও বের হয় পুরান ঢাকা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। তবে মানুষের চাপে এদের অস্তিত্ব সংকটাপন্ন। জনসচেতনতাটাই সবচেয়ে বড় দরকার, এবং সেটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে হয়, এবং এখনও যে ঢাকার ভিতরে এবং আশেপাশে যেমন আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং এই ধরনের যে হ্যাবিটেটগুলি, এগুলি যদি কিছুটাও সংরক্ষণ করা যায় তাহলে এই প্রাণীগুলি কিন্তু বেঁচে যাবে। যেন প্রকৃতির মধ্যে থেকে সেই প্রাণীগুলো তাদের খাদ্য আবাসস্থল বেছে নিতে পারে, খুঁজে নিতে পারে। সেই প্রকৃতিকে সংরক্ষণের ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, ঢাকা শহরের আশেপাশে বা ঢাকা শহরের মধ্যেই এখনও যে সমস্ত পাখি, বন্যপ্রাণী রয়েছে সেগুলি টিকে থাকার একটা সম্ভাবনা হয়তো থাকতে পারে। সংকটপূর্ণ তালিকায় আছে বাঘের মাসি ওয়াব। ঢাকাসহ সারা দেশে সব ধরনের বন, গ্রামের জঙ্গল, বাঁশবাগান, পুরনো কবরস্থান, পানের বরজসহ নগরের ঝোপঝাড়ে এখনও অল্প সংখ্যায় দেখা যায় এদের। তবে রাজধানী ও আশপাশের এলাকায় এসব প্রাণীদের সংরক্ষণে কোনো উদ্যোগ নেই সরকারের, সচেতন নয় নাগরিকও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।